নমস্কার, ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি 24/7। আপনারা সবাই জানেন পাকিস্তানের সন্ত্রাসবাদীরা একটি সম্পূর্ণ ট্রেনকে হাইজ্যাক করে নিয়েছে। এই ভিডিওটি পুরোটি দেখুন, বুঝতে পারবেন। ট্রেনটি প্রথমে কোয়েটা থেকে বেলুচিস্তান হয়ে যাচ্ছিল। পথে বেলুচিস্তান লিবারেশন আর্মির সদস্যরা প্রথমে এই ট্রেন রেল লাইনের বিস্ফোরণ ঘটায়, যার ফলে ট্রেনটি থমকে যায়। এরপর 450 জন যাত্রী থাকা অবস্থায় এই ট্রেনটি তারা হাইজ্যাক করে নেয়। এই ট্রেনটি বালুচিস্তান লিবারেশন আর্মির সদস্যরা এখানে চড়ে বসে। বর্তমানে এই ট্রেনটি পুরোপুরি হাইজ্যাক করা হয়েছে এবং পাকিস্তানের সামনে একটা বড় চ্যালেঞ্জ হলো কিভাবে তারা যাত্রীদের নিরাপদে উদ্ধার করবে। 6 জন পাকিস্তান নিরাপত্তা অফিসার, যাদের মধ্যে কিছু নিরাপত্তা রক্ষীও ছিল, যারা ইতিমধ্যেই নিহত হয়েছেন। বিস্ফোরণ ও হামলার পরিকল্পনা ছিল অত্যন্ত কৌশলপূর্ণ। ট্রেনটির নাম হলো জাফর এক্সপ্রেস। এই নামটি মনে রাখুন, কারণ এটি আগামী কয়েকদিন শিরোনামে থাকবে। বেলুচিস্তান লিবারেশন আর্মি নিজেরাই স্বীকার করে নিয়েছে যে তারা এই হামলা চালিয়েছে। তাদের দাবি, তারা পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা চায়। তাদের স্বাধীনতা সংগ্রামী বলে তারা নিজেদেরকে পরিচয় দেয়। রেল লাইনের অংশগুলি ধ্বংস করে দিয়েছিল তারা, যার ফলে ট্রেনটি থেমকে যায়। আর তারা ট্রেনটি দখল করে নিয়েছে এবং সকল যাত্রীদের জিম্মি করে রেখেছে। পাকিস্তানি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী এখনও হাল ছাড়েনি। আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখনও পাকিস্তানের নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার থেকে ট্রেনের উপর বোমা ফেলছিল। যদিও এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, কারণ এখানে যাত্রীরাও আহত হতে পারে। তাদের আশা যে এইভাবে তারা বেলুচিস্তান লিবারেশন আর্মির সদস্যরা ট্রেনটিকে তারা এই অবস্থায় ছেড়ে পালাবে। বেলুচিস্তান লিবারেশন আর্মি তাদের প্রেস রিলিজে বলেছে যে তারা নারী, শিশু এবং বেলুচ যাত্রীদের নিরাপদে মুক্তি দিয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। তবে তাদের দাবি অনুযায়ী এখনও 100 জনের মতো লোক তারা বন্দি করে রেখেছে, যাদের অধিকাংশই পাকিস্তানি নিরাপত্তা সংস্থার সদস্য। কেউ হয়তো সেনাবাহিনীর, কেউ হয়তো ISI এর সদস্য। BLA অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি হুঁশিয়ারি দিয়েছে যে যদি পাকিস্তানি সেনাবাহিনী সামরিক অভিযান চালানোর চেষ্টা করে তবে তারা জিম্মিদের হত্যা করবে। বিষয়টি আরও উদ্বেগজনক, কারণ সাধারণত যদি সন্ত্রাসবাদীরা কোনো বিমান হাইজ্যাক করে তখন পরিস্থিতি কিছুটা ভিন্ন হয়। সেখানে তারা পালানোর জন্য একটা সুযোগ থাকে, স্কোপ থাকে তাদের পালানোর জন্য। কিন্তু এখানে ট্রেনটি হাইজ্যাক করা হয়েছে, যা সহজে কোথাও সরিয়ে নেওয়া সম্ভব নয়। ফলে সন্ত্রাসবাদীরা পালানোর সুযোগ তাদের খুবই কম। এটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু মনে হচ্ছে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং অনেক নিরীহ মানুষের প্রাণ এখানে যেতে পারে। এখন প্রশ্ন উঠছে, কেন বালুচিস্তান লিবারেশন আর্মি এমনটা করলো? পাকিস্তান সরকার সম্প্রতি নভেম্বর 2024 ঘোষণা করেছিল যে তারা বালুচিস্তান জঙ্গিদের বিরুদ্ধে একটি বড় সামরিক অভিযান চালাবে। যদিও সেই অভিযান এখনও শুরু হয়নি। BLA অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি সম্ভবত সেই অভিযানকে ঠেকাতেই এই আক্রমণ চালিয়েছে। এই ঘটনাটি পাকিস্তানের জন্য একটি বড় আঘাতকর ঘটনা এবং এই ঘটনাটি, এই ক্ষতি পাকিস্তান দীর্ঘদিন মনে রাখবে। আমরা আশা করি নিরীহ মানুষরা তাদের প্রাণ বাঁচিয়ে ঘরে ফিরতে পারবেন এবং এই সংকট যেন দ্রুত শেষ হয়। নমস্কার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক দিবেন। ধন্যবাদ।